আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, রাশিয়ার ভূখণ্ড পর্যন্ত যুদ্ধ টেনে নেওয়া সমর্থন করবে না মিত্ররা, বিপদে জেলেনস্কি। এরপর জানিয়ে দিব সৌদি আরবে যুদ্ধ বিমান বিধ্বস্ত। এদিকে মুসলিম বিশ্বের জন্য সুখবর, নিউ ইয়র্কে মসজিদের মাইকে আজানের অনুমতি, যা বলল যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনে আলেপ্পো বিমানবন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সিরিয়া সরকারের তথ্য। এবং জানিয়ে দেব ভারতের এক মহা শয়তানের দাবি, চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি হিন্দু মহাসভা নেতার। এই ধরনের দাবি একমাত্র ভারতের কিছু আবাল মহানেতারাই করতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই বলছে বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার ভূখণ্ড পর্যন্ত যুদ্ধ টেনে নেওয়া সমর্থন করবে না মিত্ররা, বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তাকারী জোট কিয়েভকে সমর্থন করবে না যদি শত্রুতার রাশিয়ার ভূখণ্ড পর্যন্ত টেনে নেওয়া হয়। সিএনএনের খবর অনুসারে যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সহ অর্থ লজিস্টিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা। সম্প্রতি ডেনমার্ক এবং নেদারল্যান্ড ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু শর্ত হলো রাশিয়ার ভূখণ্ডে গিয়ে আক্রমণ করা যাবে না। যুদ্ধ বিমান ইউক্রেনেই ভূমিতেই শত্রুদের তাড়াতে ব্যবহার করা যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সে কথাই বলেছেন। ইউক্রেনের জাতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি যে এটি একটি বড় ঝুঁকি, আমরা অবশ্যই একা হয়ে যাব। সাংবাদিক জেলেনস্কিকে প্রশ্ন করেন লড়াই রাশিয়ার মাটিতে স্থানান্তরের সময় এসেছে কিনা। জবাবে জেলেনস্কি এই প্রশ্নের ওই উত্তর দেন। জেলেনস্কি বলেন ইউক্রেনের নিজস্ব ভূখণ্ড পুনরুদ্ধারের লড়াইয়ে মিত্রদের সাথে সম্পর্কের কারণে সহায়তা গুরুত্বপূর্ণ পেয়েছে ইউক্রেন। জেলেনস্কি আরো বলেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অগ্রগতি এবং দায়িত্ব সর্বদা দ্বিপাক্ষিক। আন্তর্জাতিক অংশীদাররা যে কোনো বিজয় পাল্টা আক্রমণে যে কোনো বাধা, যে কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং যে কোনো দুর্বলতার অংশ। জেলেনস্কি আরো বলেন তিনি বিশ্বাস করেন যে রাজনৈতিক উপায়ে ক্রিমিয়ায় রাশিয়ার অসামরিকরণের জন্য চাপ দেওয়া সম্ভব। সৌদি আরবের যুদ্ধ বিমান বিধ্বস্ত। সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশ দহরানে একটি টর্নেডো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার বিকেল 4টার দিকে প্রশিক্ষণ মিশনের সময় কিং আব্দুল আজিজ বিমান ঘাটির প্রশিক্ষণ এলাকায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। আরব নিউজের খবরে বলা হয়েছে এই দুর্ঘটনায় যুদ্ধ বিমানের ক্রু সদস্যদের জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া যুদ্ধ বিমান আশ্রে পড়ে নিচে থাকা কেউ হতাহত হয়নি। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে চলতি বছরের 26শে জুলাই সৌদি আরবের খামেশ মোশাই এলাকায় প্রশিক্ষণ চলাকালে রয়্যাল এয়ারফোর্সের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 2জন ক্রু সদস্য নিহত হয়েছিলেন। তারও আগে গত বছরের নভেম্বর মাসে কিং আব্দুল আজিজ বিমান ঘাটির প্রশিক্ষণ এলাকায় আরেকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি বলেছেন বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানটি ছিল রয়্যাল সৌদি এয়ারফোর্সের F-15S যুদ্ধ বিমান। এ ঘটনায় 2 পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। যান্ত্রিক ত্রুটির কারণে ওই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্কে মসজিদের মাইকে আজানের অনুমতি, যা বলল যুক্তরাষ্ট্র। রমজান মাসের স্বীকৃতির পর নিউ ইয়র্ক সিটির মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত 24শে আগস্ট এক সার্কুলারে সিটির কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্কটি স্টুটিয়ার্ট মুসলিম আমেরিকানদের জন্য বিশেষ এই খুশির বার্তা দেন। এর 3 দিন পর সোমবার ইউএস এম্বাসি ঢাকা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তা দেয়, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্র দেশ ও দেশের বাইরে ধর্মীয় স্বাধীনতা প্রচার করে। যুক্তরাষ্ট্রের আরো অনেক শহরে
আজানের অনুমতি দেওয়া হচ্ছে, দেখে ভালো লাগছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিওপলিস সিটি কাউন্সিলের পর নিউ ইয়র্ক সিটি হলো দ্বিতীয় সিটি যেখানে মাইকে আজান দেওয়ার অনুমতি পাওয়া গেল। এই সিদ্ধান্তকে মুসলিম কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সেফটস সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং এর প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা উদ্দিন। মাজেদাও সংবাদদাতাকে জানান, সিটি কাউন্সিলের সিদ্ধান্তের জন্য অনেক কাঠখড় পুড়তে হয়েছে। আশা করছি শিগগিরই 2 ঈদের দিনে সিটির সব অফিস আদালতেও মুসলমানদের জন্য সবেতন ছুটির বিধি এবং জুলাই মাসকে মুসলিম ঐতিহ্যের মাস হিসেবে স্বীকৃতি আদায়ের দিন দরবারেও আমরা সফল হব। উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটিতে তৃতীয় বৃহত্তম ধর্মাবলম্বী হচ্ছেন মুসলমানেরা, প্রথম হচ্ছে খ্রিস্টান এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইহুদি সম্প্রদায়। এই সিটিতে 7.5 লাখ মুসলমান বাস করছেন এবং নিউ ইয়র্ক মেট্রোপলিটন সিটিতে এই সংখ্যা 15 লাখের বেশি। বাংলাদেশিদের পরিচালিত 35টি সহ মোট 175টি মসজিদ রয়েছে সিটির অলিগলিতে। সব মসজিদের নামাজের আজান মাইকে শুরু হলে বিশ্বের রাজধানী খ্যাত এই সিটিও মসজিদের শহর হিসেবে পরিণত হবে বলে মনে করা হয়েছে। ডেপুটি কমিশনার মার্ক টি স্টুটিয়ার তার সার্কুলারে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে সব ধর্মের আচার অনুষ্ঠানকে সংহত করার কথা রয়েছে, সে তাগিদেই এটি করা হলো। উল্লেখ্য, ব্রুকলিনে নূর আল ইসলাম মসজিদে আজান প্রচারিত হতো মাইকে। কয়েক বছর আগে এলাকার ভিন্ন ধর্মাবলম্বীরা সিটি প্রশাসনে আপত্তি জানালে সেই বিধি বাতিল করা হয়। এরপর থেকেই মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে সিটি কাউন্সিলে দিন দরবার শুরু হয়েছিল। ইসরায়েলি আগ্রাসনে আলেপ্পো বিমানবন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সিরিয়া সরকারের তথ্য। সিরিয়া জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসনের কারণে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ ভোর 4:30টার দিকে ইহুদিবাদী ইসরায়েল এই আগ্রাসন চালায়। সানা বলছে, ইসরায়েলি শত্রুরা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ভূমধ্যসাগরের দিক থেকে হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরের রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। তবে ইসরায়েলের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সানা জানিয়েছে। এর আগে গত মে মাসে দখলদার ইহুদিবাদী সরকার আলেপ্পো বিমানবন্দরের ওপরে একইভাবে হামলা চালিয়েছিল। সে সময় সিরিয়ার একজন সেনা নিহত এবং কয়েকজন আহত হয়। এর আগে মার্চ মাসে 2 দফা হামলা চালায় ইহুদিবাদী সেনারা। সে সময় বিমানবন্দরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূত্র পার্টস টুডে। চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি হিন্দু মহাসভা নেতার। দিন কয়েক আগেই চন্দ্রাভিযানে সাফল্য পেয়েছে ভারত। গত সপ্তাহে দেশটির চন্দ্রযান 3 চাঁদে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। এরপরই চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছে ভারতের এক হিন্দু ধর্মগুরু। শুধু তাই নয়, যে স্থানে চন্দ্রযান অবতরণ করেছে সেই জায়গাটিকে চাঁদের রাজধানী হিসেবে ঘোষণা করারও দাবি জানিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানানো ভারতীয় ওই ধর্মগুরুর নাম স্বামী চক্রপাণি মহারাজ। তিনি ভারতের অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি। হিন্দু এই ধর্মগুরু তার বিতর্কিত বিচিত্র নানা মন্তব্যের জন্য পরিচিত। স্বামী চক্রপাণি মহারাজ নামক এই ধর্মগুরুর দাবি, চন্দ্রযান 3 অবতরণ করার পর এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করা হোক এবং যে স্থানে চন্দ্রযানের সফট ল্যান্ডিং হয়েছে সেই জায়গাটিকে রাজধানী হিসেবে ঘোষণা করা হোক। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, অল ইন্ডিয়া হিন্দু মহাসভার ভারতীয় সভাপতি চক্রপাণি রোববার এ বিষয়ে ভারত সরকারের কাছে আবেদন জানান। তার দাবি, অন্য কোনো ধর্ম চাঁদের উপর মালিকানা ঘোষণা করার আগে যেন সরকার এই দাবি জানায়। এমনকি এই বিষয়ে সংসদে প্রস্তাবনা পাশেরও। যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই বলছে বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হন। নিহত 3 জনই কৃষাঙ্গ। ওই 3 জনকে হত্যার পর হামলাকারী নিজেও মারা যান। ফ্লোরিডায় 3 জন কৃষাঙ্গ মানুষ হত্যার শোক জানাতে শত শত মানুষ রবিবার আলোক প্রজ্বলন ও প্রার্থনায় গির্জায় জড়ো হন। আল জাজিরার খবরে বলা হয়েছে,
ভিলের ডলার জেনারেলের স্টোরের কাছে রবিবার সন্ধ্যায় প্রায় 200 জন ব্যক্তি আলোক মিছিল কর্মসূচিতে অংশ নেন। দক্ষিণে অবস্থিত রাজ্যের রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস আলোক প্রজ্বলনে অংশগ্রহণের সামনে বক্তব্য দেন, কিন্তু মিছিলে অংশগ্রহণকারীরা তার বক্তব্য প্রত্যাখ্যান করেন, কারণ এই গভর্নর বন্দুক নিয়ন্ত্রণ আইনের দুর্বলের জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন, ওয়াশিংটনে মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম বক্তৃতার 60তম দিনে হত্যাকাণ্ড ঘটেছে। প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, আমাদের